প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 414 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি 7 সেমি ও ভূমি 4 সেমি। ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। সমান বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি ও ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি। তারপরে এই ত্রিভুজটি অঙ্কন করে আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্যের পরিমাপ নেই। ঠিক আছে, একটি পরিমাপ দেওয়া রয়েছে 7 সেমি। এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু, এই 7-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 4 সেমি। একইভাবে শূন্যের বড় দাগ, এই 4-এর বড় দাগ 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 4 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এই যে ভূমি 4 সেমির থেকে বড় মাপের একটি রশ্মি নেব। ঠিক আছে, দেখো এই আমরা প্রায় 7 সেমির মতো রশ্মিটি নিলাম। ঠিক আছে, বাঁ দিকে বিন্দু করে এখানে আমরা নাম দেই বি, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 4 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 7 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নিতে হবে, নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং এই পরিমাপটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা এ। এখন আমরা স্কেল দ্বারা এই সি আর এ বিন্দু যুক্ত করে দেব। একইভাবে আমরা এই এ আর বি বিন্দুও যুক্ত করে দেব। এটি হচ্ছে 4 সেমি, এটি হচ্ছে 7 সেমি, এটিও হচ্ছে 7 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য এই ত্রিভুজের আমরা দুটি বাহুকে, এ বি আর বি সি, এই দুটি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। মানে এই দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এই ত্রিভুজটির ক্ষেত্রে এই বিসি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো, এই 2 বিন্দু আমরা এখন স্কেল দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করে আমরা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম। ঠিক আছে, একইভাবে আমরা এই এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তার জন্য এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। ঠিক আছে, আনুমানিক ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। নিয়ে কাঁটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে, আমরা বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বাঁ দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো, এই 2 বিন্দু আমরা যুক্ত করব। যুক্ত করে আমরা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেই পি। এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে নাম দেই কিউ। এখানে নাম দেই আর, এখানে নাম দেই এস। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেই আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো
এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে কাটারি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই সম্পাদ্যটির নিচে বা চিত্রটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। দেখো, সুতরাং এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ, এই ও বি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান, ও বির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব 3.6 সেমি। ঠিক আছে, 3.6 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।